আজকে আজাহারির একটি ভিডিও সারা ফেসবুকে ভাইরাল হয়ে আছে, চাইলে সেটা নিয়েও মামলা করা যায়। তাহলে এই আগুনের খেলায় যদি আপনারা নামতে চান, এই আগুনের খেলা খেলতে যদি আপনারা আমাদের বাধ্য করতে চান, তাহলে এই খেলায় কিন্তু আমরাও নামবো। আপনারা যারা পালা গান সম্পর্কে জানেন তারা জানেন, পালা গান আমাদের এখানে যে আধুনিক বিতর্ক হয়, যে গানের লড়াই হয়, তার একটি লোকজ সাংস্কৃতিক রূপ। সেখানে নারী পুরুষের পালা হয়, সেখানে শিক্ষারীর পালা হয়, সেখানে জীব পরনের পালা হয়, এবং প্রত্যেককে একটি পক্ষ আরেকটি পক্ষের সাথে সওয়াল জবাব করতে হয়। এটি অত্যন্ত পুরাতন রীতি। যখন জীব পরনের পালা হয়, তখন যিনি জীবের পক্ষে পালা গান করেন, তিনি পরম করুণাময় সৃষ্টিকর্তার নানান সীমাবদ্ধতা বা নানান স্ববিরোধিতা বের করার বা সেগুলো নিয়ে প্রশ্ন করার কাজ করেন। এটি কোনো ধরনের ব্লাসফেমি নয়, এটি একটি বিতর্কে যখন আপনি একটি পক্ষ নিয়ে অবস্থান করেন, তখন আপনাকে যেই বক্তব্য দিতে হয় অনেকটা তার মতোই। এবং এর মধ্যে আরো একটি সূক্ষ্ম জ্ঞান আছে, সেটি হচ্ছে যখন পালা গানের আসরে একজন জীবের পক্ষ কোনো একটি কথা বলেন, সেই প্রশ্নের উত্তর কি সেটিও তিনি জানেন, কিন্তু তিনি এই প্রশ্ন করার মধ্যে দিয়ে যিনি পরমের পক্ষে উত্তর দেবেন তাকে একটি জায়গা করে দেন, যার মধ্যে দিয়ে তিনি যখন সেই প্রশ্নের উত্তরগুলি দেন, তখন সাধারণ যেই মানুষ তার মধ্যে আধ্যাত্মিকতার বিভিন্ন বিষয় নিয়ে সেই কনফিউশন বা দ্বিধাগুলি রয়েছে সেটি দূর হয়। এই প্রক্রিয়ায় বাংলাদেশের মানুষের হাজার বছর ধরে তাদের যে আধ্যাত্মিক জ্ঞান, সেই আধ্যাত্মিক জ্ঞান হয়েছে। প্রশ্ন হচ্ছে, আজকে পালা গান তুলে দেওয়ার পায়তারা কার? যখন আমরা দেখলাম 24 অভ্যুত্থানের পরে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলেছিলাম, সেখানে বাউলদেরকে ক্রমাগত ভিলিফাই করা হচ্ছে। আবুল সরকারের একটি ছোট্ট ক্লিপ ব্যবহার করে কোনো কনটেক্সট ছাড়া সেটি সব জায়গায় প্রচার করা হচ্ছে। আপনারা যদি এই খেলা খেলতে থাকেন, তাহলে আমরাও এই খেলা খেলতে বাধ্য হব। আজকে আজাহারির একটি ভিডিও সারা ফেসবুকে ভাইরাল হয়ে আছে, চাইলে সেটা নিয়েও মামলা করা যায়। যদি ভদ্রভাবে না করেন, তাহলে এই বিষ কিভাবে আপনাদের বিরুদ্ধে ব্যবহার করতে হয় এটা আমরাও কিন্তু জানি। জামাতে ইসলামীকে একটু মনে করাই দিই, তারা যেন ভুলে না যান তাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রাথমিক মামলাটা ধর্মীয় অবমাননার কারণেই হয়েছিল। তাহলে এই আগুনের খেলায় যদি আপনারা নামতে চান, এই আগুনের খেলা খেলতে যদি আপনারা আমাদের বাধ্য করতে চান, তাহলে এই খেলায় কিন্তু আমরাও নামবো। তখন কিন্তু পালানোর পথ পাবেন না। একটা কথা স্পষ্ট করে বলা দরকার, আপনারা ইতিমধ্যে জানেন খুলনায় আজকে গণতান্ত্রিক ছাত্র জোটের যে মিছিল, সেই মিছিলে ছাত্র শিবিরের সন্ত্রাসীরা, আপ বাংলাদেশের সন্ত্রাসীরা, তারা এনসিপির সন্ত্রাসীরা, তারা আক্রমণ করেছে এবং তাদেরকে শনাক্ত করা গেছে। আমরা এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে যারা গণতান্ত্রিক শক্তি, তারাও সাহস করে নিজেদের কথা বলতে পারছে না, আতঙ্কে ভুগছে। আমরা 2 দিন আগে দেখলাম ছাত্রদলের কিছু নেতাকর্মীর উদ্যোগে এখানে একটি সাংস্কৃতিক পরিবেশনা হলো বাউল গানের পক্ষে, এবং তারপর যখন সারা দেশে প্রতিক্রিয়াশীল মহলের প্রতিক্রিয়া দেখা গেল, তখন তাদের নেতারা আবার একরকম পশ্চাৎসরণ করে এসে বললেন যে আবুল সরকার যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের সাথে আমরা একমত হতে পারি না, এই কাজগুলি করবেন না। তাদের যে চিন্তা, তাদের যে ন্যারেটিভ, তাকে কোনো ধরনের ভ্যালিডেশন দিবেন না। আপনি 1 ইঞ্চি দিবেন, ফ্যাসিস্টরা 1 মাইল জায়গা কাইরে নেবেন। তাই আমাদের লড়াইয়ে থাকতে হবে, আমাদের কোনোভাবে এই লড়াই থেকে সরা চলবে না। আবুল সরকারের নিঃশর্ত মুক্তি হওয়া পর্যন্ত আমাদের লড়তে হবে। যারা আজকে খুলনায় আক্রমণ করলে তাদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমাদের লড়তে হবে। বাংলাদেশে যে ধর্মীয় ফ্যাসিবাদ দানা বাঁধছে, তার বিষ দাঁত উপড়ে ফেলতে হবে।